আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে বেশ সাবস্ক্রাইবার হয়েছেন 1000-এর উপরে। আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি তাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন পেয়ে থাকি। একটি প্রশ্ন তাদের মধ্যে হলো, অনেকেই যারা বিদেশে বিজনেস করতে যাওয়ার বিষয়ে একটু অনুৎসাহী, তাদের অনেকে আমাকে বলেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে কেন যাব। বাংলাদেশে এই বিজনেসের সিচুয়েশন ভালো, বাংলাদেশে 18 কোটি লোক, ইন্টারনাল মার্কেট বেশ বড়, যথেষ্টই বড়, এবং তাদের বাইং পাওয়ার ভালো। তাহলে আমরা বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন বিজনেস করতে যাব। বাংলাদেশে বিজনেস করা অবশ্যই ভালো, আমিও পছন্দ করি, আমারও দেশে বিজনেস রয়েছে। তারপরেও আমি বিদেশে বাংলাদেশিদের বিজনেস করতে যাওয়ার বিষয়ে বেশ কয়েকটা পয়েন্ট বলবো। আজকে মাত্র 5টি পয়েন্ট বলবো। আমি আশা করি এই পয়েন্টগুলি আপনাদেরকে একটু ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করতে সহায়তা করবে। আমি মনে করি আপনাদের সেটা ভালো লাগবে। আমার প্রথম পয়েন্ট হলো ইউজিং এক্সটার্নাল রিসোর্সেস। আমাদের দেশে যেই রিসোর্স রয়েছে সেই রিসোর্সটি ফাইনাইট, আমাদের জন্য সীমাবদ্ধ। আমি সেই অর্থে মনে করি একজন লোক যদি বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যান, তাহলে 1 প্লেট ভাত কম খাওয়া হবে, 100 ওয়াট ইলেকট্রিসিটি কম পোড়া হবে, বাংলাদেশের ঢাকার রাস্তায় কিংবা জনবহুল রাস্তায় অন্তত একজন লোক কম হাঁটবে। সেই হিসাবে বাংলাদেশের রিসোর্স ইউটিলাইজেশনের জন্য একজন লোক আমাদের ক্ষেত্রে কমে যাবে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অ্যাডভান্টেজ কিংবা সুযোগ বলে আমি ভাববো। তাতে করে তিনি বিদেশে যেয়ে সেই দেশের এক্সটার্নাল ন্যাচারাল রিসোর্সেসগুলিকে ইউটিলাইজ করবেন। সেই দেশের প্রাকৃতিক সম্পদ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেই ফ্যাক্টরসগুলি আছে সেগুলিকে তিনি ইউটিলাইজ করতে পারবেন, ইউজ করতে পারবেন, এবং আলটিমেটলি তিনি যেই অর্থ উপার্জন করবেন, আমি ধারণা করি তার ম্যাক্সিমাম তিনি বাংলাদেশে ফেরত পাঠাবেন। তো ইউজিং এক্সটার্নাল ন্যাচারাল রিসোর্সেস একটি বড় উদ্দেশ্য বলে আমি মনে করি। সেই অর্থে তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশে যেয়ে ব্যবসা করতে পারেন। আমার দ্বিতীয় পয়েন্ট হলো গেইনিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন 3 to 5 years। আমাকে আমার এক ছোট ভাই আমাকে বলেছেন, তিনি আমার জুনিয়র, তিনি আমাকে বলেছেন যে স্যার, আমি এমন কোনো বিজনেস করতে চাই না যার রিটার্ন 3 বছরে হবে না। আমি যেই বিজনেসগুলি করেছি সেই সব কয়টা বিজনেসের রিটার্ন 3 বছরে হয়ে গিয়েছে, তার মানে 33% ইয়ারলি। এটা হলো তার ধারণা, তার বটম লাইন, এবং আমি ওনার সাথে একমত পোষণ করি। আপনি যদি কোনো বিজনেসে 5 বছরের মধ্যে রিটার্ন, আপনার যে ইনভেস্টমেন্ট তুলে না নিয়ে আসতে পারেন, তাহলে বিজনেস করার প্রয়োজনীয়তাই নেই। তো সেই ক্ষেত্রে 3 বছর মানে 33%, 2 বছর মানে 50%, 5 বছর মানে 20% আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ তুলে নিয়ে আসতে পারেন। ধরুন আপনি আফ্রিকাতে কোনো দেশে গিয়ে বিজনেস করে আপনার রিটার্ন 5 বছরে নিয়ে আসতে পারলেন 20% ইন এ ইয়ার। তারপরে তো আপনি আরও 20-25 বছর সেখানে ব্যবসা করবেন। তার মানে কি, সেই আপনার বিজনেসটা সেই দেশের ন্যাচারাল রিসোর্সগুলি ইউটিলাইজ করে আপনাকে রিটার্ন এনে দিচ্ছে, এবং সেই রিটার্নের একটি মেজর অংশ আপনি তো বাংলাদেশে ফেরত পাঠাবেন। সেই অর্থে অবশ্যই বাংলাদেশের যারা কর্মক্ষম ব্যক্তি বিজনেস করতে পারেন তারা বিদেশে চলে যেতে পারেন এবং বিদেশি ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলি ইউটিলাইজ করে বিজনেস করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন। আমার তৃতীয় পয়েন্ট হলো ইজিং ন্যাশনাল বার্ডেন। আপনি বাংলাদেশের যেই রিসোর্সগুলি আপনি যদি ইউটিলাইজ না করেন, তাহলে দেশের সম্পত্তিতে আপনার হস্তক্ষেপ কিংবা আপনার ইউজ কিংবা ব্যবহারটা কমে গেল। তাতে করে দেশের রিসোর্সগুলি বাকি অন্যান্য যারা দেশে আছেন তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। এটি আপনি তাদের জন্য একটি উপকার করতে পারেন, যেখানে কিনা আপনি বিদেশে
কিংবা আফ্রিকাতে কিংবা ইউরোপে কিংবা যে কোনো জায়গায়, এশিয়াতে যে কোনো দেশে যে আপনি বিজনেস করে আমাদের জাতীয় উন্নতিতে অবদান রাখতে পারেন। 4 নম্বর পয়েন্ট হলো পার্সোনাল এক্সপোজার। আপনি পৃথিবীতে আপনি কতদিন বাংলাদেশে থাকবেন? আপনি ঘুরে আসেন এশিয়ান, আফ্রিকান যে উদীয়মান অর্থনীতির দেশগুলি, সেখানে যে বিজনেস করে ভালো করতে পারেন, আপনার নিজের এক্সপোজার বাড়লো, আপনি অনেকগুলি দেশ দেখতে পারলেন, সেটাও কিন্তু আপনার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ঝুলি সমৃদ্ধ করলো। আর তৃতীয় লাস্ট পয়েন্ট হলো ব্র্যান্ডিং বাংলাদেশ। আপনি এখন বিদেশে যে আমরা যেভাবে এখন আফ্রিকাতে এসছি, আফ্রিকান লোকরা আমাদেরকে চিনতে পারছে, আমাদেরকে এসে বলছে যে তোমরা আসাতে আমাদের অনেক উপকার হলো। এতে সর্বোপরি বাংলাদেশের ব্র্যান্ডিং হলো এবং বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে বিজনেস ম্যাগনেট কিংবা এন্টারপ্রেনার হিসাবে পরিচিত করতে পারছি, সরবরাহকারী হিসাবে নয়, ব্যবসায়ী হিসাবে। এটি একটি বড় ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য। আমি মনে করি সেই ক্ষেত্রেও আপনারা অবদান রাখতে পারেন। সেই অর্থে আমি মনে করি এই 5টি পয়েন্ট ছাড়াও আরো অনেক পয়েন্ট রয়েছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই পয়েন্টগুলি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি এতে বাংলাদেশের তরুণ সম্প্রদায় উদ্বুদ্ধ হবেন এবং বিদেশে বিজনেসের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে, কিংবা নিজেরাই উদ্যোগী হয়ে দেশে বিদেশে চলে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।